ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা এবার মুখরিত জুলাই বিপ্লবীদের বহুল কাঙ্ক্ষিত গণভোট। সংস্কারের উদ্যোগে দেশে আলোচনার তুঙ্গে এখন গণভোট। যদিও বাংলাদেশে গণভোট নিয়ে আলোচনা এবারই প্রথম নয়। এর আগে বাংলাদেশের জনগণ আরও তিনবার গণভোটের সাক্ষী হয়েছেন। স্বাধীনতা পরবর্তী এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশে মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটি প্রশাসনিক গণভোট এবং আরেকটি সাংবিধানিক গণভোট। প্রথম গণভোট অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। দ্বিতীয় গণভোট হয় ১৯৮৫ সালে রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে। সবশেষ গণভোট ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩৫ বছর পর এবার চতুর্থবারের মতো গোলাপি ব্যালটে গণভোটের সাক্ষী হতে যাচ্ছে নতুন বাংলাদেশ। সর্বপ্রথম ফ্রান্সে ১৭৯৩ সালে গণতান্ত্রিক অংশগ্রহণের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের শুভ সূচনা হয়। এ সময় নাগরিকদের সরাসরি মতামত নেওয়া হয় নতুন সংবিধান অনুমোদনের বিষয়ে। জনগণ ভোটের মাধ্যমে জানান তারা সংবিধানটি গ্রহণ করছেন নাকি প্রত্যাখ্যান। একইভাবে বাংলাদেশেও আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ভোট গ্রহণ চলবে সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের জন্য দুটি ভিন্ন ব্যালট পেপার থাকলেও ব্যালট বক্স থাকবে একটি। গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে সাদা রঙের। ভিন্ন রঙের দুটি ব্যালটে ভোট দিয়ে সেগুলো ফেলতে হবে একই বক্সে। তবে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ভোটাররা গণভোটের ব্যালট পেপারে হ্যাঁ বা না এর পাশে নির্ধারিত ঘরে টিক অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটে অংশ নেবেন।